সবার মুখে মুখে শুনতেছি ডালিগান্ধী সেই নদীর পার নাকি এখন ভাইরাল জায়গা। ছুটির দিনে নাকি সবাই ওইখানে ঘুরতে চলে যায়, তাই আমরাও ছুটির দিনে বাচ্চাদের নিয়ে চলে গেলাম সেই ভাইরাল জায়গাটি দেখতে। ছুটির দিন প্লাস একটা স্পেশাল দিন ছিল সেদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আর ভালো যদি নাই থাকেন এই সুন্দর পরিবেশ দেখে এখনই ভালো হয়ে যাবেন, তাহলে ভিডিওটি পুরোটি দেখতে হবে। আমার এই পেজটিতে যদি কেউ নতুন থাকেন তাহলে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো দিনটি ছিল ছুটির দিন, আর স্পেশাল দিন বলতে ছিল আমার মেয়ের বার্থডে ওই দিন। তো মেয়েটাও কিছুদিন ধরে বলতেছিল যে নদীর পার আসবে ঘুরতে, কিন্তু স্কুল খোলা থাকার কারণে নিয়ে আসতে পারছিলাম না। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল প্লাস হচ্ছে মেয়ের বার্থডে, ওই বলতেছিল যে চলো আজকের এই দিন উপলক্ষে আমরা ঘুরে আসি এখান থেকে। তাই আমরা কয়েকজন মিলে চলে আসলাম এখানে ঘুরতে। তো আমরা একটু আগে আগেই চলে আসছিলাম এখানে, তারপরে এখানে এসে দেখি অনেকেই চলে আসছে ঘোরার জন্য। কিন্তু যাওয়ার সময় দেখলাম যে এদিকে অনেক ভিড় জমে গেছে লোকজনে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসছে বাইক দিয়ে জায়গাটি দেখার জন্য। আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল, কিন্তু সেদিন ছিল অনেক গরম, যার জন্য আমরা আগে আগে বাসায় চলে আসছিলাম। আমরা গিয়েছিলাম অনেকটা আগে, আবার চলেও আসছি অনেকটা আগেই, কারণ হচ্ছে এখানে খাবার দাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। ছোট্ট একটা দোকান ছিল, সেখানে চা, বিস্কিট, পানি আর চিপস এগুলোই বিক্রি করতেছিল। তো বাচ্চারাও কিছু খাইতে চাইছিল, এগুলো তো আর খাবে না, এর জন্য আমরা একটু আগে আগে চলে আসলাম। তো আমরা বাসায় আসার আগে রাস্তার উপর থেকে নিচের দিকে এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছিল, এর জন্য আমরা একটু নিচে যাচ্ছিলাম জায়গাটা দেখার জন্য, ওইখানে কিছুক্ষণ সময় কাটাবো এর জন্যই। তো নিচের এদিকে এসে এদিকের ভিউটা দেখতে অনেক ভালো লাগতেছিল, আর এদিকে এসে দেখলাম যে অনেকই গাছের উপরে বসে আছে। আমরাও এখানে কিছুক্ষণ বসে থেকে গল্প করলাম। তো এদিকে বসে থেকে দেখছিলাম যে অসংখ্য ফড়িং উঠতেছিল। ভিডিওতে তেমন বোঝা যায় কিনা বুঝতে পারতেছি না, কিন্তু সামনে থেকে অনেকগুলো ফড়িং দেখছিলাম, আর এগুলো দেখে দেখে সেই শৈশবের কথা মনে পড়ছিল। আর দূরে সেই রাস্তাটা দেখে আমি কল্পনার রাজ্যে চলে গিয়েছি। মাঝে মাঝে মন চায় কেমন যেন একটা গ্রামে ঘুরতে যাই। গ্রামটা কেমন হবে বলে বোঝাতে পারি না, কিন্তু কল্পনার রাজ্যে গ্রামটা খুবই সুন্দর। ইনশাল্লাহ কোনো একদিন চলে যাব এরকম সুন্দর একটি গ্রামে ঘুরতে। তো আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই, কারণ হচ্ছে অনেক গরম ছিল আর বাচ্চারা খাওয়ার জন্য তেমন কিছু পাচ্ছে না এখানে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার এই পেজটি এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।